আমরা যে রান্না করে খাবো সেই হাঁড়িটুকুনি নেই, তোমাদের কাছে বললে চোখে জল চলে আসবে, সব ভেসে গেছে। বাঁধগুলো কি আদৌ বন্যাকে প্রতিরোধ করছে বা মানুষের কাজে লাগছে, না বাঁধগুলোর জন্যই বন্যা হচ্ছে? প্রি প্ল্যান্ডও হতে পারে, কারণ আমাদের এখানে তো একটা অন্য বিষয় ছিল, আরজিকর নিয়ে একটা আন্দোলন একটা বিরাট পরিমাণে ছিল। এত জল ছাড়লো কি করে, কেন টুকটুক করে জলটা ছাড়া গেলনি? এই মানুষগুলো ঘুরে দাঁড়াবে কিভাবে এই পুজোর আগে? আমাদের অবস্থা গাধার মতো, গাধার চেয়েও বেহাল অবস্থা। সমস্ত টিউবওয়েল যেগুলো আমরা হাত পাম্প বলি সেগুলো তো সব ডুবে গেছে। যেমন মানুষ সার্কাস দেখতে যায় এন্টারটেনমেন্টের জন্য, নেতা মন্ত্রীরা এন্টারটেন করার জন্য আমাদের গ্রামে এসেছে। যা প্রাকৃতিক দুর্যোগ ছিল আজকে তা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ আকারে রয়েছে? আমরা দাঁড়িয়ে আছি খানাকুল 1 নম্বর ব্লকের সারদা গ্রামে, যে গ্রামটি একদিকে মুন্ডেশ্বরী এবং অন্যদিকে দামোদর দিয়ে ঘেরা। গত সপ্তাহে এই সারদা গ্রামই কিন্তু বন্যার প্রবল জলে ভেসে গিয়েছিল। বিগত 20-30 বছরে এই রকম ভারী বন্যা তারা দেখেননি। আমরা দেখতে পাচ্ছি মুন্ডেশ্বরী বয়ে চলেছে। আমি দেখাবো দুই পাশে বাঁধ এবং কিভাবে মাঝখানটা ভেঙে জল প্রবেশ করেছিল। এই ভাঙা বাঁধ জল ঢুকে পরের পর ধান ক্ষেত এবং প্রচুর কাঁচা বাড়ি নষ্ট করে। এখন সেই জল খানিকটা নেমে গেলেও খাদ্য সংকট এবং জলসংকট এখনো পুরোপুরি যায়নি। পাশাপাশি দেখা দিয়েছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব। বন্যা দুর্গতদের পাশে কলরবী বাংলা একটি শিক্ষার্থী উদ্যোগে কিছু সাহায্য এখানে প্রদান করা হচ্ছে। পাশাপাশি একটি মেডিকেল ক্যাম্পও সংগঠিত করা হয়েছে, যেখানে উপস্থিত আছেন ডাক্তাররা। আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যাওয়ার সমস্ত পথ কিন্তু বন্ধ। আমরা দেখব তারা ঠিক কী দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে লম্বা লাইন। সমস্ত টিউবওয়েল যেগুলো আমরা হাত পাম্প বলি সেগুলো তো সব ডুবে গেছে, তো সেই জল মানুষ খেতে পারেনি। জল কষ্টটা প্রচণ্ড হয়েছে, মানে খাবার জল 5 থেকে 7 দিন প্রায় বিদ্যুৎ অফ। সাবমার্সিবল যে 2-1 জায়গাতে রয়েছে যেখান থেকে কিছু কিছু জায়গাতে জল মানুষ নিয়ে যায়, সেগুলোও পায়নি। মাটির ঘর তো আমাদের পড়ে গেছে। যতটা সম্ভব জলটা দেওয়ার চেষ্টা করেছিলাম। বেশিরভাগটাই জলকষ্টে মানুষ ভুগেছে। বন্যার জলকে গরম করে ফুটিয়ে মানুষ খেয়েছে। দুপাশে দুধারের নদী, আমরা কি শাস্তিতে আছি। সরকারকে এত বলছি যে আমাদেরকে নাই খেতে একটা পোল করে দাও অন্তত। যোগাযোগ তো ছিলই না, সব বিচ্ছিন্ন। খানাকুল থানা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 7 কিমি দূরে। দুটো নদী, মুন্ডেশ্বরী একটা মুন্ডেশ্বরী শাখা নদী, সেটা পারাপারে আমাদের খুবই অসুবিধা হয়। এই বন্যার সময় কারো যদি সাপে কামড়ায়, কারো যদি শরীর খারাপ হয়, রাত্রে কে নদী পার করবে, কার বোট আছে? আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র আশাকর্মী যারা আসেন তারা কি এখানে সক্রিয় ছিলেন? স্বাস্থ্যকেন্দ্রগুলো জলের তলায়। দুটো নদীর মধ্যে যে কোনো একটা নদীতে ব্রিজ হয়ে গেলে একটু নদী বাঁধতে আমাদের ঢালাইয়ের রাস্তা ব্যবস্থা ছিল, সেই রাস্তাটাও আমাদের হয়নি। কেন ওই টাকাটাও নেতা মন্ত্রীদের পকেটে। এই হচ্ছে মুন্ডেশ্বরী নদী, যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা বালিগড়ি গ্রাম। দুদিক দিয়েই মুন্ডেশ্বরী ভাগ হয়ে গিয়ে মাঝখানে এই দ্বীপ, দূরে দেখা যাচ্ছে না, ওদিকে মুন্ডেশ্বরীর আরেকটি ভাগ বেরিয়ে গেছে। বন্যা বিধ্বস্ত অবস্থায় পুরোপুরি বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে গিয়েছিল কদিনের জন্য। রাস্তা সংস্কারের কোনো বালাই নেই। সেই কবে জব কার্ড হয়েছিল আমার মনে নাই। নদী বাঁধ মানে প্রত্যেক বছর মাটির কাজটা করতে হয়। 100 দিনের কাজের মাধ্যমে হতো, সেই কাজটা 21 সাল থেকে বন্ধ হয়ে গেছে। আমাদের রেহাই নেই। হঠাৎ করেই দেখা যাচ্ছে বিকালের পর থেকে এমন পরিমাণে জল বেড়ে গেল যে মানুষ একটা নিরাপদ যে জায়গায় যাবে সেই সময়টুকু পর্যন্ত মানুষ পেতে পারেনি। আমাদের অবস্থা গাধার মতো, গাধার চেয়েও বেহাল অবস্থা। আপনি যখন আমার বয়সে ছিলেন, সেই বয়স আর এই বয়সে বন্যা কি একই রকম দেখছেন? এই বছরের বন্যাতে আমাদের মর্মান্তিক ক্ষতি হয়ে গেছে। কাছেটা বেশি হচ্ছে। আমার নিজের বাড়িতে 1 কোমর জল হয়ে গেল। 1 চোট জল ইন্ডে আছে চুঁচে। আর যখন ওই যে এইটা দিয়ে আপনারা এসেছেন, তো তার আগেটাই যে হানা হয়েছে মুন্ডেশ্বরীর গায়ে মেন হানাটা হয়েছে, তখন চুঁচে হে বার করে যাচ্ছে। বাড়ির যে মেন গেট খোলা যাচ্ছিল, এত স্রোতের টান। মাছ ফাছ বিক্রি করতে যাই, সংসারটাকে ঝাঁক করে ম্যানেজ করে গেছি। তার মধ্যেও 1 বেলা বা 2 বেলা খেয়ে ঝাঁক করে বেঁচেছিলাম। আমরা যে রান্না করে খাবো সেই হাঁড়িটুকুনি নেই, তোমাদের কাছে বললে চোখে জল চলে আসবে, সব ভেসে গেছে। আমরা আসতে গিয়ে দেখছিলাম যে ক্ষেতের পর ক্ষেত, ধান নষ্ট হয়ে গেছে, পচে গেছে, একটা পচা গন্ধ। ক্ষতি হয় না মা, এই যে আমরা গরিব দেখি মা, খেতে পাবো না, এই যে নিয়েই দানা দুনি করে জল কিনে সব চাষবাস হলো, ওইটা চলে এলো। এবার আমরা কি খাবো? ধার দিনা করে তো যা করে খেতে তো হবে, পেটটা সব গোড়া পচে গেছে। জানো আমরা এখানে লোক কি শাস্তিতে ঘর সংসার করে আছে, এখানের লোক একবারে মানে ধানের অবস্থা কিছুই নেই, ওই পচা খড় দাঁড়িয়ে আছে, কিছুই ফসল নেই, কোনো সবজি নেই, ধান নেই, কিছুই নেই, সব নষ্ট হয়ে গেছে। আলু চাষি যে করবো তার এখন পয়সাই নেই। এখন আমাদের খাবার আলু আসবে স্টোর থেকে 60 টাকা বস্তা আমাদের, তারপর আমরা চাষের সমস্ত মালের দাম কম পাই। যেভাবে এদের উপর পলি পড়ে গেছে, এরপর ফসল হওয়ার কোনো চান্স নেই। সামনেই তো পুজো। যে প্যান্ডেলগুলো আপনারা দেখতে পেলেন আসবার সময় রাস্তায়, যে প্যান্ডেল জলমগ্ন হয়ে গেছে, মানুষের মধ্যে আনন্দও নেই, উৎসবও নেই। এই মানুষগুলো
বাঁধগুলো ঘুরে দাঁড়াবে কিভাবে এই পুজোর আগে? পুজোর আগে ঘুরে দাঁড়ানোর মতো আর কোনো অপশান নেই। এখানে তো পুরোটাই আমরা চাষভিত্তিক এরিয়া, চাষ ছাড়া মানুষের কোনো উপায় নেই, ফসল তো পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বারবার এই প্রসঙ্গটা উঠছে যে ডিভিসি যখন জল ছাড়ে না জানিয়ে ছাড়ে। যেভাবে বন্যাটা হচ্ছে অবশ্যই আমরা মনে করি ম্যানমেড বন্যা। এত জল ছাড়লো কি করে, কেন টুকটুক করে জলটা ছাড়া গেলনি? প্রাকৃতিক দুর্যোগের কথা যখন যেভাবে জানানো হয়, যদি আগে থেকে এটা জলটা ছাড়তে থাকে তাহলে কিন্তু এই জলটা একেবারে ছাড়তে হয় না। আর এই এলাকাটা পুরো অববাহিকা এলাকা, দামোদর আর মুন্ডেশ্বরী। সে জানে না যে আমরা নদী ঝালাই করেছি আর নদীর যে তোলা ফাঁকা সেটা জানে না। নদীগুলো অগভীর হয়ে যাওয়ার কারণে জলটা কিন্তু একসঙ্গে বেরোতে পারে না, যখন এটা ফুলে ফেপে অববাহিকাটাকে পুরো প্লাবিত করে দেয়। ওনাদের সমস্ত কিছু জানা রয়েছে যে এই পরিমাণে জল ছাড়লে বাঁধগুলো থাকবে, এর বেশি ছাড়লে বাঁধগুলো নষ্ট হয়ে যাবে। তা বেশি ছেড়েছে, বাঁধ নষ্ট হয়ে গেছে। এইগুলো তো সেই বহুদিন ধরে পড়ে রয়েছে, তার তো কোনো মেরামত হয়নি। মুন্ডেশ্বরী নদীর ওপরে প্রায় 6টা বাঁধ ভেঙেছে। এই মাঠের বাড়িগুলো দেখুন জলের জলময় ছিল, একদম সাগরের মতো ছিল। প্রি প্ল্যান্ডও হতে পারে, কারণ আমাদের এখানে তো একটা অন্য বিষয় ছিল, আরজিকর নিয়ে একটা আন্দোলন একটা বিরাট পরিমাণে ছিল, তো সেই জায়গা থেকে মানুষের মোটিভ ঘুরিয়ে দেওয়ার জন্য এটা হতে পারে। আমি অনেক বন্যা দেখেছি, এরকম ভাবে হঠাৎ করে জলে বেড়ে যাওয়া বা হঠাৎ করেই বন্যাটা হয়ে যাওয়া আমিও কখনো দেখিনি। আমাদের গ্রামে মোটামুটি 10 থেকে 12টা ঘর উচ্ছেদ হয়ে গেছে, নদীর তোলায় চলে গেছে। তারা অন্য গ্রামে যে আশ্রয় নিয়েছে। এই ফ্রি বছর বন্যা প্রত্যেক বছর এটা প্রতিরোধে সরকারের তরফ থেকে কোনো বন্দোবস্ত, কোনো ব্যবস্থা? না না আসেনি। না না, সরকার থেকে এইরকম পক্ষ কিছু নেই। সেরকম নয়, ওই কিছু কিছু আছে সেরকম, এমন তো সেরকম পাওয়া যায় না। যারা নেতা একটু ঝান্ডা ধরেছে তাদের ঘর পেয়েছে, তারা তিরপল পেয়েছে, সাধারণ মানুষরা তিরপল পায় না। আশা করি মনে হয় আবার পরের বারে বন্যার জন্য স্টক করে তুলে রেখেছে। আপনাদের এই অঞ্চলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে? হ্যাঁ ঘটেছে, বোলাইচক গ্রামে গৃহবধূ রাস্তা দিয়ে হয়তো এক কোমর জলে হাঁটছিলেন, ব্যাস জলের স্রোতে ভেসে গিয়ে। যাদের পয়সা আছে তাদের কথাই লোক শুনছে, তারা যদি ভুল বুঝায় সেটাই মানুষ বুঝছে। এক মানুষ করে জল নেমে নেমে গর্ত হয়ে গেছে, সেখান দিয়ে মানুষ ঢুকে যাবে। লোকসভা ভোটের সময় একটা মহিলা ভোট দিতে গিয়ে দেখেনি, ওই গর্তে পড়ে গিয়ে হাত ভেঙে গেল। এটা যেন সার্কাস খেলার মতো হয়ে যাচ্ছে একটা। যেমন মানুষ সার্কাস দেখতে যায় এন্টারটেনমেন্টের জন্য, নেতা মন্ত্রীরা এন্টারটেইন করার জন্য আমাদের গ্রামে এসেছে। যা প্রাকৃতিক দুর্যোগ ছিল আজকে তা কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ আকারে রয়েছে? ক্লাইমেট চেঞ্জ তো সব থেকে বড় একটা বিষয়, গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে একটা অন্যতম ব্যাপার। যে হারে গাছ কাটা হচ্ছে, হিমবাহ গলছে, জলস্তর বৃদ্ধি পাচ্ছে, এসির ব্যবহার যে হারে বেড়েছে, যেটা কিন্তু প্রাথমিকভাবে মানুষকে ঠান্ডা করলেও ক্লাইমেটকে কিন্তু বিশাল পরিমাণ আঘাত করছে। সাধারণ মানুষ কিন্তু চায় বাঁচতে, তারা চায় খেটে খেতে, তার খেটে খাওয়ার জন্য তাদের যতটুকু দরকার সেই এলাকার মানুষের সঙ্গে বসে কি করলে ভালো হয়, কি করলে ভালো হয় না, সেটা কিন্তু তারাই বলতে পারবে। অতএব তাদের সঙ্গে আলোচনা করা, পরিবেশ কর্মীদের সঙ্গে আলোচনা করা, পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করা, সেই বিষয়ে রিসার্চ করা, করে অবশ্যই কোনো একটা প্রজেক্ট সেখানে রান করানোই উচিত বলে আমার মনে হয়। আমরা যদি এখন পাহাড়ের দিকে তাকাই, সিকিম সহ গোটা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। ড্যাম, এই যে নদীকে আড়াআড়িভাবে বাঁধা, নদীর প্রাকৃতিক গতিকে বাধা দেওয়া, কোথাও মনে হয় না যে আমরা কি বাধা দিচ্ছি, নদী তার প্রতিশোধ আমাদের উপর তুলছে? যে সমস্ত বাঁধ দেওয়া হচ্ছে আড়াআড়ি, সেই বাঁধের কারণে জলটা এক জায়গায় স্টে হয়ে যাচ্ছে। চাষের জন্যই হোক বা বন্যাকে রোধ করার জন্য যে বাঁধগুলো করা হয়েছিল, এখন আমাদের বাস্তব ভিত্তিতে দাঁড়িয়ে এটুকুই দেখতে পাচ্ছি যে বাঁধগুলো কি আদৌ বন্যাকে প্রতিরোধ করছে বা মানুষের কাজে লাগছে, না বাঁধগুলোর জন্যই বন্যা হচ্ছে।